এটা খুব বেদনাদায়ক। আমার মতো ছেলে যারা আছে ওরা পড়ালেখা করে, মা বাবা আছে, ওরা আনন্দ ফুর্তি করে, আমি আনন্দ ফুর্তি করতে পারি না, আমার বাবা নাই, এই জন্য আমি কষ্ট করে রাতে পানি বিক্রি করি। ঘড়ির কাঁটায় এখন রাত ৩টা পার হয়েছে। ইট পাথরের নগরী যখন স্তব্ধ, এই শহরের নাগরিকেরা যখন ঘুমন্ত, তখন জীবন যুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে সুলতান। একমাত্র পিতাকে হারানোর পরে ৩ সদস্যের পরিবারের হাল ধরেছে সে। রাত জেগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পানি বিক্রি করছে সে। আমরা সুলতানের গল্প শুনতে এবং তার এই জীবন যুদ্ধের কাহিনী জানতে চেষ্টা করব তার মুখ থেকে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তুমি রাত জেগে এখানে কি করছো? পানি বিক্রি করতেছি। তোমার বয়স কত? 12। 12 বছর। জি। আচ্ছা, রাতে তুমি কত কেস পানি বিক্রি করো? 1 কেস। তোমার পরিবারে কি আর কোনো সদস্য আছে? জি না। আচ্ছা, এই পানি বিক্রি করে এই টাকা দিয়ে কি হচ্ছে তোমার সংসার চলে, নাকি অন্য কোনো কাজ করো? না, এই টাকা দিয়ে আম্মুকে দেই। আম্মুকে দাও। জি। তুমি পড়ালেখা করো না? পড়ালেখা আগে করতাম, আব্বু মারা যাওয়ার পরে পড়ালেখা বন্ধ করে দিছি। আব্বু স্ট্রোক করছে, তারপরে মারা গেছে। মেডিকেলে ছিল, 15 দিন ভর্তি ছিল, তারপরে আপনার মারা গেছে। তারপর থেকে কি হয়েছে? তারপর থেকে সংসারে অভাব অনটন, তারপর থেকে আম্মু কাজ করে, আমি এই পানি বিক্রি করি। দিনে আপনার ঘুমাই, রাত্রে পানি বিক্রি করি। তোমার পরিবারে কয়জন সদস্য আছে? আমার আম্মু, আমার ছোট বোন, আমি, আমার একটা ভাই। এই পানি বিক্রি করে কি তোমার সংসার চলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সংসার চলে। না, যে বয়সে আমার পড়ালেখার করার কথা ওই বয়সে আমি পানি বিক্রি করি পরিবারের জন্য। বড় হয়ে আপনার একটা দোকান পাট দেওয়ার চিন্তা পরিকল্পনা আছে। না, এটা খুব বেদনাদায়ক। আমার মতো ছেলে যারা আছে ওরা পড়ালেখা করে, মা বাবা আছে, ওরা আনন্দ ফুর্তি করে, আমি আনন্দ ফুর্তি করতে পারি না, আমার বাবা নাই, এই জন্য আমি কষ্ট করে রাতে পানি বিক্রি করি। এই পানি বিক্রি করতে যায় তোমার কি রাতে কখনো কোনো সমস্যা হয়? কেউ কিছু বলে বা? না, ওইরকম কোনো সমস্যা হয় না। আমার চিন্তা পরিকল্পনা, আমি পানি বিক্রি করে কিছু টাকা রোজগার করে ওগুলো জমায় পরে একটা বড় দোকান দিব, এটা ব্যবসায়ী হব, এটাই আমার পরিকল্পনা। আমার আত্মীয় স্বজন ওরা দেশে থাকে, আমরা শুধু ঢাকা থাকি। এবার আমাদের হেল্প করার মতো কেউ নাই। আমার এক মামা ছিল, উনি মারা গেছে, ওনার ছেলে এখন মাসে মাসে 500-1000 টাকা পাঠায়, ওইটা দিয়ে চলি, আর আমি পানি বিক্রি করি। পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু এখন আব্বু মারা গেছে, তাই জন্য করতে পারি না। আমাকে যদি কেউ বলে যে আমি পড়ালেখা করাবো, তোমাকে তোমার দায়িত্ব আমি নেবো, তাহলে আমি পড়ালেখা করবো। পড়ালেখা করে তুমি কি হতে চাও? যদি পড়ালেখা করতে পারি ভালো করে, তাহলে আমার স্বপ্ন পড়ালেখা করতে পারলে BCS ক্যাডার হওয়ার। পানি শেষ হলে তারপরে বাসায় ফিরবো। 12:30-10টার দিকে শুরু করি, 6টা-7টার দিকে বাসায় যাই। সকাল 6টা? জি। তুমি কি শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতেই পানি বিক্রি করো? এই জায়গায় বিক্রি করি, আবার শরীর উদ্যানে বিক্রি করি। না, এমনি ভয় লাগে না।